গল্পের নাম কালো দরজার ওপারে। ভিলা, বাড়িটার নাম রক্তবাড়ি। লোকেরা বলে যেই ওই বাড়ির উত্তরের ঘরের কালো দরজা খোলে সে আর জীবিত ফিরে আসে না। শেষবার ১৯৯৯ সালে এক ডাক্তার সাহস করে ঢুকেছিলেন। তার শুধু জুতোর একটা জোড়া পাওয়া গিয়েছিল দরজার সামনে। মূল কাহিনী: ২০২৩ সালের এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাওন গ্রামে আসে তার নানা বাড়িতে। শাওনের শখ ভূতের গল্প খোঁজা, ভিডিও তৈরি করা, ইউটিউবে আপলোড দেওয়া। একদিন গ্রামের বুড়ো মুন্সি তাকে বলে, বাবা, সাহস থাকলে কালো দরজার ঘরে ঢুকো না, ওখানে কান্না, রক্ত আর ছায়ারা থাকে। শাওন ভয় পায় না, সে সিদ্ধান্ত নেয় ভিডিও তৈরির জন্য রক্তবাড়িতে যাবে। রাত ১২টা, ভয়ঙ্কর শুরু। শাওন ক্যামেরা অন করে, টর্চ নিয়ে ঢোকে ভিলায়। বাড়িটা নীরব, ভেতরে মাকড়সা জাল, ভাঙা আয়না আর দেওয়ালে অদ্ভুত ছবি। কালো দরজার সামনে দাঁড়াতেই সে শোনে দরজার ওপাশ থেকে কারো গলা, তুমি দেরি করেছ, আমি অপেক্ষা করছিলাম। শাওন ভয় পায়, কিন্তু ভিডিওর জন্য দরজাটা খুলে ফেলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাতাস জমে যায়, ঘরটা ঠান্ডা হয়ে যায় বরফের মতো। ভেতরে শুধু একটা চেয়ার আর দেওয়ালে লেখা, ৩ জন এসেছিল, ৩ জনই গেছে, তুমি চতুর্থ। শাওন বুঝে ওঠার আগেই দরজা বন্ধ হয়ে যায় নিজে নিজে। সে চিৎকার করে, ক্যামেরা পড়ে যায় মেঝেতে। ক্যামেরার ভিডিওতে শুধু একটিই শব্দ করে। অবশ্যই নিচে আরেকটি নতুন অভিশপ্ত ও ভয়ঙ্কর গল্প দিলাম, আরও গা ছমছমে এবং মানসিক দুশ্চিন্তা জাগানো গল্পের নাম ছায়া।